কিন্তু বিএনপি সহ গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলো সবাই অবস্থানটাকে পরিবর্তন করে আমরা একটা জায়গাতে এসেছি, দলগুলোকে নেশানকে ঐক্যবদ্ধ করবার জন্য নির্বাচনের আগে যে প্রয়োজনীয় যে সংকটগুলো যাতে তৈরি না হয় সেটাকে বন্ধ করার জন্য। এবং সেখানে আমি সবাইকে ধন্যবাদ জানাই। আমরা বলেছি যে আমরা নির্বাচনের সময় যেদিন পার্লামেন্ট নির্বাচন হবে ফেব্রুয়ারির প্রথম ভাগেই, সেদিনই গণভোটটাও সেদিন হতে পারে। ওভারওয়েলমিং মেজরিটি 30টা দলের মধ্যে একটা দুটো দল ছাড়া বাকি সবাই মতামত দিয়েছেন যে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনের দিনই গণভোট অনুষ্ঠান করা যেতে পারে। আমরা আর্গুমেন্টগুলো দিয়েছি যে আপনি এক যাত্রার জন্য আপনি দুবার কেন আপনি আয়োজন করবেন, সময়টা নাই, সরকারের সক্ষমতা নাই, বাজেটের পরিস্থিতি ভালো না, বিশাল ল এনফোর্সিং এজেন্সিকে ডিপ্লয়মেন্টের প্রয়োজন হবে, বাট দেয়ার মাইট বি আদার ক্রাইসিস। এবং এর মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভক্তি বিভাজন সন্দেহ বিশ্বাস তৈরি হবে। সুতরাং আমরা বলেছি আরেকটা সবচেয়ে বড় যেটা আমি উল্লেখ করেছি ওখানে, যে আপনি যদি নভেম্বরে যদি আপনি গণভোটের আয়োজন করতে চান, এটা খুবই বিপজ্জনক ফলাফল বেরিয়ে আসতে পারে। 10-15-20% যদি ভোট পড়ে গণভোটে, 80-85% মানুষ যদি দেখা যায় গণভোটে তারা অংশগ্রহণ করলেন না, তারা ভোট কেন্দ্রে গেলেন না, কারণ এই ভোট কেন্দ্রে ভোটারদেরকে আনার জন্য রাজনৈতিক দলগুলো তেমন কোনো কাজ করবে না, কারণ এখানে তার তো নিজের প্রার্থী নাই, মার্কা নাই। ফলে এই প্রচারটা হতে পারে তাহলে কি 80-85% জাতীয় সনদকে তারা কি প্রত্যাখ্যান করলো, যেটা জুলাই আগস্টের এই গণজাগরণ গণঅভ্যুত্থানে আমাদের সবার যেটা ম্যান্ডেট, এটা আমাদের জন্য বিরাট একটা সেটব্যাক। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। একটা পলিটিক্যাল ডিফিট, গণঅভ্যুত্থানের রাজনৈতিক পরাজয় হিসাবে এটা বিবেচিত হতে পারে, এবং বেশি টানতে যে এটা উল্টো কিন্তু ব্যাকফায়ার কিন্তু এটা কিন্তু করতে পারে। এবং যদি 10-15-20% যদি ভোটের জায়গায় দাঁড়িয়ে যায় গণভোটে, এই সনদ নিয়ে এগোনোর তখন একটা পপুলার ম্যান্ডেট কি, মানুষ কি বলছে, এটা নিয়ে গুরুতর প্রশ্ন উত্থাপিত হতে পারে। কেউ তারপরে যদি আদালতে যান যে 10-15%-20% মানুষের ভোট নিয়ে এটাকে কি করে জনগণের উপর এটাকে আপনি চাপিয়ে দেবেন। there might be lot of issues, lot of crisis, পলিটিক্যাল অনেকগুলো বড় দুর্যোগ, অনেক সংকট এই প্রস্তাবের পিছনে পিছনে কিন্তু হাঁটছে। সুতরাং এটা অনেক সতর্ক দরকার, অনেক বুদ্ধিমত্তা দরকার, অনেক সামগ্রিক বিবেচনার মধ্যে এর বিবেচনা। সেজন্য বলেছি আগে গণভোটের প্রশ্নটাই হচ্ছে অবান্তর, এবং ইতিমধ্যে একটা ওভারওয়েলমিং মেজরিটি হয়েছে। আমি আশা করি আজকে বা কালকে ঐকমত্য কমিশন থেকে সরকারকে তারা যে প্রস্তাবনা দেবেন, সরকারে নিশ্চয়ই মানুষের মতামত, অধিকাংশ রাজনৈতিক দলের মতামত এটাকে বিবেচনায় রেখে তারা এগোবেন। সরকার নিশ্চয়ই ভুল অবশ্যই কেবলমাত্র সনদের উপরে, সেখানে একটা প্রশ্নের উপরে যে জুলাই সমঝোতা সনদ, যেহেতু দলগুলো অঙ্গীকারনামা করেছেন, স্বাক্ষর করেছেন, যেহেতু গণভোটের ব্যাপারে একমত, সুতরাং আপনারা এটাকে বাস্তবায়নের ব্যাপারে আপনি হাঁ বা না বলুন। তারা হাঁ বলবেন অথবা না বলবেন এটার জন্য, এবং এটা সম্ভাবনা আছে 70-80% মানুষ গণভোটের পক্ষে বলার জন্য। আগে দিলে এটা 10-15% নেমে আসার ঝুঁকি থাকবে। এরকম বড় ঝুঁকি দেশ জনগণ অভ্যুত্থানকে এরকম বিপদের মধ্যে, ঝুঁকির মধ্যে নেওয়াটা কোনো বিবেচনার কাজ হবে না।